প্রিয় দর্শক, নতুন ভিডিওতে এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, অর্থাৎ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং দেশে দ্রুততার সাথে বেশ কিছু কাজ হয়ে যাচ্ছে। এক হচ্ছে যমুনার সামনে যখন আন্দোলন শুরু হয়েছে তখনই নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম এবং তার পরপরই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তারপরেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, অর্থাৎ তাদের নিবন্ধন বাতিল। এখন তারা আর নির্বাচন করতে পারবে না এবং দেশবাসী খুব খুশি এবং খুব আনন্দিত যে এত দ্রুত বাংলাদেশে কাজ হয় এবং সরকার উঠে পড়ে লেগেছে। বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল নিবন্ধনহীন, এনসিপি উঠে পড়ে লেগেছে। এনসিপিকে এখন আওয়ামী লীগের জায়গায় হয়তো নিবন্ধন দেয়া হবে। অর্থাৎ এখন কি লিখেছে, এটা গরম খবর। সেটি হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। খুবই ভালো কথা এবং সাজানো গুছানো একটা নাটক, ধারাবাহিক নাটক, একটার পর একটা ঘটেই চলেছে এবং খুব দ্রুততার সাথে ঘটে চলেছে। এখন কেউ বলছেন বাংলাদেশের অন্যান্য কাজকর্ম যদি দেশের এত দ্রুত গতিতে হতো তাহলে নাকি দেশ অনেক উপকৃত হতো। আচ্ছা, সোমবার 12ই মে মানে আজকে রাত 9:30টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান ইসি সচিব। অর্থাৎ রাত 9:30টায় রাত দিন কাজ করে যাচ্ছেন, রাতে আন্দোলন। এই যে সচিবরা, নির্বাচন কমিশন রাতে বসেছে এবং তারা বসে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের তাকে নির্বাচন করতে দেয়া যাবে না এবং তাদের নিবন্ধন বাতিল করে তারা খুব আনন্দিত। এবং সেখানে আমাদের সমন্বয়কদের যে রাজনৈতিক দলটি আছে সেটাকে তারা নিবন্ধন দিবেন বলে ধারণা করা হচ্ছে। সচিব কি বলছে তিনি বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন বসে থাকবে কেন? তারাও একটা সিদ্ধান্ত নিতে হবে, তারাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। খুবই ভালো কথা। ইসি সচিব বলেন, সেই অনুযায়ী আমরা গেজেট নোটিফিকেশন জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। গেজেটের কপিও ছাপানো হচ্ছে খুব তাড়াতাড়ি। বিজি প্রেসও বিজি হয়ে গেছে, বিজি প্রেস বিজি হয়ে গেছে। কোন গ্রাউন্ডে এই নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি। অর্থাৎ ধারাবাহিক নাটক যেটি যমুনা থেকে শুরু হয়েছে, অনেক কিছু আড়াল করবার জন্য সেই ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না। যমুনা থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হলো। শাহবাগ থেকে যখন 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো, সাথে সাথে আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টারা বসে গেলেন এবং আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। এখন এরপরেই আমাদের প্রজ্ঞাপন জারি হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা জারি করেছে। প্রজ্ঞাপন জারি হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন ব্যস্ত হয়ে গেছে। নির্বাচন কমিশন অত্যন্ত দ্রুততার সাথে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিল। যাই হোক, খুব দ্রুত কাজ হয়েছে। এরকম বাংলাদেশ দ্রুততার সাথে কাজ করলে বাংলাদেশের অগ্রগতি অনেক আমরা দেখতে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।